হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমাদের এই সেমিস্টারে তোমরা পাচ্ছ পেপার 3 আর পেপার 4। তো আজকের ক্লাসে আমি তোমাদের পেপার 3-র সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করব। তার আগে বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাডমিশনস অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। নোটসও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে? তো যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নাও। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 3 যেটা আছে এই সেমিস্টারের, ঠিক আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ইন ট্রান্সলেশন। তো এই পার্টটা তোমাদের কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান লিটারেচারের উপরে রয়েছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। দেখো, ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট 1। এটা হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কি কনসেপ্টস ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। তোমাদের কোন কোন টপিক এখানে আছে একবার দেখে নাও। ফার্স্টে আছে 1 নম্বর টপিক, সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে এপিক ট্র্যাডিশনের যে থিমগুলো, ইন্ডিয়ান এপিকের থিম এবং কনভেনশনস, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর টপিকটা কি আছে, দ্য ইন্ডিয়ান এপিক অ্যান্ড দ্য ওমেন কোয়েশ্চেন। এখানে তোমাদের ইন্ডিয়ান এপিকে যে ওমেন ক্যারেক্টারগুলো রয়েছে তাদের সম্পর্কে তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তারপর দেখো 3 নম্বর টপিক, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি 3টে টপিক পাবো। একটা হচ্ছে অলঙ্কারা, আর একটা হচ্ছে রাসা থিওরি, আর একটা হচ্ছে ভাবা। এই 3টার মধ্যে রাসা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, প্রতিবারই কিন্তু এক্সামে আসে। বাকিগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তারপর দেখো লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ধর্ম অ্যান্ড দ্য হিরোইক, ঠিক আছে? ধর্ম অ্যান্ড হিরোইক তোমাদের এটাও পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের ইউনিট 1। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিভাবে আসবে দেখো, টোটাল তোমাদের রয়েছে 4খানা টপিক। এই 4টা টপিক থেকে তোমাদের 4টা টপিক থেকেই কোয়েশ্চেন আসবে, বাট তোমাদের লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেন কিন্তু 10 মার্কস করে, তাহলে তোমাদের ইউনিট 1 থেকে থাকছে কিন্তু 20 মার্কস, ঠিক আছে? তো ইউনিট 1টা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে লিটারেচার রয়েছে তার কিছু কি কম্পোনেন্টস বা কনসেপ্ট কিন্তু রয়েছে, ঠিক আছে? চলো এরপর চলে আসছি হচ্ছে আমরা ইউনিট 2-তে। দেখো, ইউনিট 2-তে কিন্তু আমরা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের কিছু এপিক বা কিছু এরকম ড্রামা আমরা পাবো। দেখো কি কি আছে ইউনিট 2 যেটা, দেখো 1 নম্বরে আছে হচ্ছে কালিদাস। কালিদাসের অভিজ্ঞানা শকুন্তলম তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? মহাকবি কালিদাসের অভিজ্ঞানা শকুন্তলম তোমাদের রয়েছে। অভিজ্ঞানা শকুন্তলমের যেটা হচ্ছে দ্য লুম অফ টাইম, এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? তো অভিজ্ঞানা শকুন্তলমের পুরো পার্টটা তোমাদের পড়তে হবে, পুরোটা ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স দেবে। তারপরে দেখো টপিক নাম্বার 2 হচ্ছে মহাভারত। মহাভারতের কিন্তু কিছু পার্টিকুলার এপিসোড তোমাদের এখানে রয়েছে। দেখো, মহাভারত তো অনেকগুলো হচ্ছে অধ্যায় রয়েছে, টোটাল 18টা অধ্যায় রয়েছে। তো সেখান থেকে তোমাদের কোন কোন এপিসোডগুলো তোমাদের সিলেবাসে আছে দেখো। ফার্স্টে আছে হচ্ছে দ্য ডাইসিং এপিসোড, তারপর আছে দ্য সিকুয়েল টু ডাইসিং, দেন আছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল, ঠিক আছে? তারপরে কি আছে, দ্য টেম্পটেশন অফ কর্ণা, দেন আছে হচ্ছে বুক 5, ঠিক আছে? তারপরে লাস্ট আছে হচ্ছে দ্য বুক অফ এফোর্ট। এই বুক 5টা হচ্ছে দ্য বুক অফ এফোর্ট। তো এই এপিসোডগুলো কিন্তু মহাভারত থেকে রয়েছে, সব দেওয়া নেই, বাট যে কয়টা দেওয়া এখান থেকে তোমাদের প্রচুর কিন্তু পড়তে হবে। এক একটা এপিসোড থেকে তোমাদের 5 মার্কসের জন্যও পড়তে হবে, তোমাদের 10 মার্কসের জন্যও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখো লাস্ট কি আছে, শূদ্রক। শূদ্রকের লেখা মৃচ্ছকটিকা। মৃচ্ছকটিকা, এখানে আইটা পড়েনি, ঠিক আছে? মৃচ্ছকটিকা। তো এই যে 3টা গল্প তোমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার থেকে তোমাদের ইউনিট 2-তে রয়েছে। কি কি আর একবার বলে দিচ্ছি, মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলম, ব্যাসের লেখা মহাভারত, যার মধ্যে কিছু এপিসোড তোমাদের সিলেবাসে রয়েছে, আর আছে হচ্ছে মৃচ্ছকটিকা বাই শূদ্রক, ঠিক আছে? একবার দেখো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিভাবে আসবে।
তোমাদের এখান থেকে এই 3টা স্টোরি থেকে 6টা কোয়েশ্চেন দেওয়া হবে 10 মার্কসের জন্য। সেখান থেকে তোমাদের 2টো কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে অর থাকবে, ঠিক আছে, অল্টারনেটিভ ভাবে থাকবে। 2টো কোয়েশ্চেন লিখতে হবে, এক একটা কোয়েশ্চেন 10 মার্কস, টোটাল তোমাদের 20 মার্কস থাকছে, ঠিক আছে। আর কি আছে, আর তোমাদের থাকবে হচ্ছে এই 3টা টপিক থেকে 6টা কোয়েশ্চেন দেওয়া হবে, লিখতে হবে তোমাদের 4টা কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেন থাকছে হচ্ছে 5 মার্কসের, টোটাল 20। তো টোটাল তোমাদের কিন্তু এই ইউনিট থেকে 40 মার্কস থাকছে, ঠিক আছে। তাহলে ইউনিট 1 থেকে তোমরা পেয়ে যাচ্ছ 20 মার্কস, আর ইউনিট 2 থেকে তোমাদের থাকছে হচ্ছে 40 মার্কস, টোটাল তোমাদের 60 মার্কস হয়ে গেল। তোমরা মনে রাখবে যে তোমাদের এই যে পেপারটা, এটা কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের উপরে রয়েছে। ইউনিট 1টা হচ্ছে কিছু কনসেপ্ট, কিছু থিওরির উপরে রয়েছে, আর ইউনিট 2টা হচ্ছে কিছু ফেমাস গল্পের উপরে রয়েছে, যেরকম মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞানের শকুন্তলম, মৃচ্ছকটিকা যেটা হচ্ছে সাউথের, আর হচ্ছে যেটা হচ্ছে মহাভারত, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। নেক্সট তোমাদের আমি পেপার 4-এর সিলেবাস নিয়েও কিন্তু ডিসকাস করব। আবার বলছি, তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হবে, আর নোটস কিন্তু অলরেডি প্রোভাইড করা শুরু হয়ে গেছে, ঠিক আছে। যারা ভাবছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া আছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো, আজকে এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।